শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না বলে বিবিসিকে জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেছেন, এত কঠোর পরিশ্রমের পরও তার বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে, এজন্য তিনি খুব হতাশাগ্রস্ত। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে সজীব ওয়াজেদ জয় একথা বলেন। তিনি সোমবার পর্যন্ত শেখ হাসিনার অফিসিয়াল উপদেষ্টা ছিলেন। তিনি আরও জানিয়েছেন, তার মা শেখ হাসিনা রোববার থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন। ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ, কিন্তু সোমবার পর্যন্ত এই দেশটিকে এশিয়ার উদীয়মান অন্যতম এক টাইগার হিসেবে মনে করা হচ্ছিল। এজন্য তিনি খুব হতাশ। বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও নিউজ 18 লিখেছে, আগরতলা থেকে শেখ হাসিনাকে বহনকারী একটি বিমান স্থানীয় সময় সোমবার সন্ধ্যার দিকে গাজিয়াবাদে ইন্ডোন বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। সেখান থেকে সরাসরি রাজধানী দিল্লি নাকি অন্য কোথাও উঠবেন তারা, সে বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাদের সর্বশেষ খবরে কোনো তথ্য দেয়নি। এর আগে বার্তা সংস্থা রয়টার্স বলেছিল, সোমবার দুপুর 2:30টার দিকে ঢাকার গণভবন থেকে সামরিক হেলিকপ্টারে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন শেখ হাসিনা। সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। CNN এর সহযোগী ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 লিখেছে, আগরতলায় পৌঁছানোর পর সেখান থেকে বিমানে দিল্লির পথে রয়েছেন শেখ হাসিনা। কিছু সময়ের মধ্যে দিল্লিতে অবতরণ করার কথা তার। তবে সরাসরি দিল্লির কোনো বিমানবন্দরে অবতরণ করেনি শেখ হাসিনাকে বহনকারী বিমানটি। দিল্লির কাছে ভারতের অন্যতম বৃহৎ বিমান ঘাঁটিতে নামে সেটি। ভারতের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 6টায় নিউজ 18 এর সর্বশেষ খবরে বলা হয়, উত্তরপ্রদেশের উপর দিয়ে উঠতে দেখা যায় শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী বিমানকে। সংবাদ মাধ্যমটি আরও লিখেছে, শেখ হাসিনাদের গন্তব্য লন্ডন। যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। তবে সোমবার রাতটা হয়তো দিল্লিতে কাটাবেন তিনি ও তার ছোট বোন। প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতের উদ্দেশ্যে যাওয়ার খবরের কয়েক ঘণ্টা পর বার্তা সংস্থা রয়টার্স জানায়, শেখ হাসিনা আগরতলা পৌঁছেছেন। বিকেল 3:45টার দিকে সেনা সদরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তখন শেখ হাসিনার পদত্যাগের কথা নিশ্চিত করেন তিনি। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা লিখেছে, শেখ হাসিনাকে বহনকারী সামরিক হেলিকপ্টারটি আগরতলায় উড়িয়ে নিয়ে যান এয়ার কমোডর আব্বাস। তিনি 101 স্কোয়াড্রনের সদস্য। 15.5 বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তুমুল গণ আন্দোলনের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 36 দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত আর 3 শতাধিক মানুষের মৃত্যুর মধ্যে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হলো।